যারা ভবিষ্যতে আসবে এরকমভাবে তাদের দায়িত্ব নিতে হবে যাতে করে লাগামহীনভাবে কোনো জিনিসের দাম না বাড়ে। আমি এমন একটা বাংলাদেশ চাই যে সরকার আসলে আগামী দিনে বেকারত্বের হার কমবে, মানুষ এদিক ওদিক না ছুটে ওরা কাজকর্মে নিবেশ করবে। যারা কথায় না কাজও বিশ্বাস করবে যে আমরা ক্ষমতায় যাওয়ার আগে আমরা দুর্নীতি করব না, লুট করব না, আমি সন্ত্রাসকে প্যাট্রোনাইজ করব না, আমি মাদকদ্রব্য যারা করে তাদেরকে আমি সাপোর্ট করব না, এরকম মুক্ত দেশ চাচ্ছে আর কি। যে সরকারি দেশে আসুক কৃষকদের জন্য আসলে বলে কিন্তু ওই ধরনের কিছু করে না। যেমন নরসিংদী জেলায় সব দিক দিয়ে কিছু উন্নত হলো, আমাদের নরসিংদীতে কৃষকদের ব্যাপারে কোনো উন্নত এখনো আমরা পরিলক্ষিত হইতে দেখি নাই। কৃষকরা পর্যাপ্ত যে সরকারি সুযোগ সুবিধা সেটা পাচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে আবাসনের কারণে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি জমিগুলো দিন দিন কমছে এবং হারিয়ে যাচ্ছে। কৃষিখাতের সেটা অনাগ্রহ তৈরি হয়েছে, যার কারণে কৃষিকাজ থেকে তারা এখন আসলে দূরে সরে যাচ্ছে। আগামীর বাংলাদেশে যারা নির্বাচিত হবে আমি চাচ্ছি সেখানে পরিবেশগত বিপর্যয় রোধ করে তারা এই নদীগুলোকে সুন্দর করে দেবে। যে নদীতে আমরা সাঁতার কেটেছি, মাছ ধরেছি, এরকম একটি স্বচ্ছ টলটলা নদী থাকবে। বালুকুকিদেরকে তারা কোনো প্রশ্রয় দেবে না। নরসিংদীতে যারা প্রতিনিধি হয়ে দাঁড়াবেন, এমপি হবেন, তারা যেন নরসিংদীর কৃষি এবং শিল্পটাকে গুরুত্ব দিবেন, আর দুর্নীতি থেকে পাশাপাশি সন্ত্রাসমুক্ত একটা শহর উপহার দিবেন আমাদেরকে। আমার বিশ্বাস যদি মাদকটাকে সম্পূর্ণরূপে নির্মূল করার চেষ্টা করা হয় তাহলে একটি উন্নত এবং সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো। সড়কে কোনো দুর্ঘটনা ঘটবে না, একটা অন্যায় হবে না, অস্ত্র থাকবে না, গুলি চলবে না, কোনো মায়ের বুক যেন অকপটে খালি না হয়। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেটা একটা নিরাপদ বাংলাদেশ আলটিমেটলি চাই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সে যে কোনো জাতির হতে পারে, আমরা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরটা আমরা নামাজ পড়তে পারি, তারা যাতে তাদের যে প্রার্থনা সেটা করতে পারে এবং সঠিকভাবে যাতে আমরা নিরাপত্তা পাই। মূলত এমন একটা দেশ চাই অর্থাৎ বাংলাদেশে প্রতিটা মানুষ তার মৌলিক অধিকার পাবে এবং এই মৌলিক অধিকার পেতে গিয়ে তার ধর্ম, বর্ণ, জাতিসত্তা এগুলো বিবেচনা করা হবে না, বরং নাগরিক হিসেবে সে মর্যাদা পাবে। পরবর্তী সরকার যারা আসবে তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যারা সঠিক শিল্প উদ্যোক্তা তাদেরকে যেন প্রমোট করা হয়, তাদেরকে যেন সুযোগ সুবিধা দেওয়া হয়। দেশটা আসলে আমরা শান্তি সুশৃঙ্খল একটা দেশ চাই, যেখানে সবাই একদম ফ্রিডম, সবাই মনের কথাটা ব্যক্ত করতে পারবে, সবার কাছে উপস্থাপন করতে পারবে। সরকার হিসেবে যেই আসুক আমরা চাই যেন নারীদের সেফটিটা থাকে, ওরা যেন কিছু একটা করতে পারে, ওদের যেন স্বাবলম্বী হওয়ার মতো একটা জায়গা বা প্লেস তৈরি করে দেওয়া হয়। যেই সরকারই আসুক সেই সরকার আমাদের এই সাধারণ মানুষের যে সেই সমস্যাগুলি তারা মাথায় রেখেই কাজ করবে। আমি সব মিলিয়ে হচ্ছে যে সুন্দর এবং অসাম্প্রদায়িক চেতনার একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই।